হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আর তোমরা তো আমার লাড্ডু সোনার ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করছিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার লাড্ডু সোনার গরমকালের দুপুরের সেবা। আমার লাড্ডু সোনাকে এই গরমকালের দুপুরে কিভাবে সিঙ্গার করি, কি খেতে দিই, তাহলে এই সব জানতে গেলে আমার এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে শুরু করি। দেখো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি লাড্ডু সোনার কাছে এসে একটু আদর করে নিলাম। আর তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানো আমি সকালে স্নান করাই না। যারা সকালের সেবা দেখতে চাও গরমকালে, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অলরেডি ওটা ছাড়া হয়ে গেছে। দেখো, আজকে আমি লাড্ডু সোনাকে সুন্দর করে জামা টামা পোশাক টোশাক খুলিয়ে একটু গা হাত পা টিপে দিচ্ছি। গরমকালে আগে তো স্নান করাতে হবে, সেই জন্য স্নান করানোর জন্য লাড্ডু সোনাকে নিয়ে যাচ্ছি। তার আগে লাড্ডু সোনার স্নানের জলটাও রেডি করে নিই। আর জলটা রেডি করার জন্য আমি নর্মাল প্রতিদিন যেইভাবে রেডি করি, চন্দন বাটা, তুলসীপত্র আর ফুল দিয়ে, এটাই আমার রোজকারে স্নান করার জল। আর মাঝে মাঝে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর চেষ্টা করি যখন কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ কোনো পুজো থাকে তখন। আর নিত্য আমি এই চন্দন বাটা, তুলসীপত্র আর ফুল দিয়েই স্নান করিয়ে থাকি। দেখো, লাড্ডু সোনা স্নানটা করে কত মজা পাচ্ছে। গরমকালে যেরকম আমরাও স্নান করে খুব মজা পাই, সেরকম লাড্ডু সোনারাও খুব মজা পায়। সেই জন্য বন্ধুরা আমি বিশেষ করে গরমকালে অনেকটাই স্নান করিয়ে থাকি দুপুরে। দেখো, আমি লাড্ডু সোনাকে খুব ডোলে ডোলে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। চকলেই তো বন্ধুরা অনেকক্ষণ স্নান করালাম, এবার চলো দেখি লাড্ডু সোনাকে উঠাই জল থেকে। দেখো কি করে ও। চল এবার ওঠ, আর করতে হবে না স্নান, উঠে পড়। আর করতে হবে না, ওর স্নান করা হয়ে গেছে, এবার গাটা মুছিয়ে দিই, নইলে ঠান্ডা লেগে যাবে। নে, এবার গাটা মুছি। তোমরা তো দেখলেই বন্ধুরা স্নান করার সময় কি করলো লাড্ডু সোনা। এবার আমার লাড্ডু সোনা স্নান হয়ে গেছে। দেখো, এবার সুন্দর করে তুলে গাটা মানে গামছাটা দিয়ে, শুকনো গামছা দিয়ে মুছে দিলাম। দেখো, সুন্দর করে গাটা ভালো করে, যাতে কোনো জল না থাকে সেইভাবে মুছে দিচ্ছি। এই যে এটা লাড্ডু সোনার গামছা, সেটা দিয়েই লাড্ডু সোনার গাটা মুছিয়ে দিলাম। আর একটু পাউডার মাখিয়ে দিচ্ছি, গরমকালে আমি পাউডার মাখাই। দেখো, সুন্দর করে সারা গায়ে একটু পাউডার মাখিয়ে দিচ্ছি। দেখো, পাউডারটা মাখানো হয়ে গেছে। এবার লাড্ডু সোনাকে পোশাক পরাবো। আর গরমকালে বিশেষ করে তোমরাও যদি পারো প্রতিদিনই সুতির পোশাক পরানোর চেষ্টা করবে। আমার এই সুতির পোশাকটা অনেক দিনের, লাড্ডু সোনার কটা সুতির পোশাক কিনতেও হবে আমার। দেখো, লাড্ডু সোনাকে আমি এই গরমকালে বিশেষ করে সুতির পোশাকই পরিয়ে থাকি আর হালকা পাতলা সাজিয়ে থাকি। আর এটা তো তোমরা জানো, রোজকার ওটা একটা গলার চেন পরিয়ে দিলাম, যেটা ওকে আমি প্রতিদিনই পরিয়ে থাকি। আর তার সাথে আজকে মুকুট পরালাম না, খুবই গরম। এই 2-3 দিন তো অনেক গরম পড়ছে। দেখো, হালকা একটা ময়ূরের পালক গুঁজে দিলাম শুধু মাথায়, আর একটা তিলক লাগিয়ে দিলাম। লাড্ডু সোনার সিঙ্গার কমপ্লিট। দেখো বন্ধুরা, লাড্ডু সোনার তো সাজুগুজু হয়ে গেছে, এবার আয়না দর্শন করিয়ে দিচ্ছি। দেখো, লাড্ডু সোনাকে আয়না দর্শন করিয়ে দিচ্ছি। আর জানো বন্ধুরা, আমার লাড্ডু সোনার গায়ে এই লাল রঙটা খুব ভালো লাগে। যখন আমি লাড্ডু সোনাকে লাল পোশাক পরাই, লাড্ডু সোনার মুখে আলাদা একটু হাসি দেখতে পাই। দেখো, তোমরাও বলো কেমন লাগছে আমার লাড্ডু সোনাকে। দেখো বন্ধুরা, সাজুগুজু করিয়ে এবার আমি লাড্ডু সোনাকে আসনে বসিয়ে দিচ্ছি। আসনে বসিয়ে ওর হাতের বাঁশিটা দিয়ে দিচ্ছি, কেননা বাঁশিটা তো হাতে রাখতেই হবে ওর। দেখো, সুন্দর করে সাজিয়ে ওকে আসনে বসিয়ে বাঁশিটাও দিয়ে দিলাম। এবার আমার লাড্ডু সোনার দুপুরের খাবারটা রেডি করি। দুপুরের খাবারে দেখো, একটু লস্যি দিচ্ছি, গরম তো পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লস্যি দিচ্ছি। আর কিছু আম কেটে দিলাম, এই যে আমগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে প্লেটে সাজিয়ে। আজকে আর অন্নভোগ দেইনি। দেখো, সুন্দর করে একটু ফল কেটে দিয়ে দিলাম, ফলের মধ্যে আম আর লস্যি আর একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে সব কিছুর মধ্যে তুলসীপত্র দিয়ে দিচ্ছি, তুলসীপত্র তো দিতেই হবে। দেখো, গোপালের খাবারে তুলসীপত্র দিয়ে এই খাবারটা এবার নিবেদন করে দিই লাড্ডু সোনাকে। খাবার, জল আর ওই ঠান্ডা ঠান্ডা লস্যি। এই যে লাড্ডু সোনাকে সুন্দর করে খাবারটা এবার আমি নিবেদন করে দিলাম। দেখো বন্ধুরা, খাবারটা নিবেদনের পরে এবার কিছু ফুল দিয়ে লাড্ডু সোনার আসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো, এই হলুদ ফুল আর একটা জবা ফুল সুন্দর করে দিয়ে লাড্ডু সোনার আসনটা সাজিয়ে দিলাম। এই যে এবার খাবারটা নিবেদন করেছিলাম সেটা একটু খাইয়ে দিই। দেখো, লস্যিটা খাইয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে। আর সমস্ত খাবারই আমি খাইয়ে দিই, তোমরাও খাইয়ে দেবে লাড্ডু সোনাদের। তারপরে তোমরা
মানে বাসিটা পাশে রেখে চলে যাবে। বাসিটা হাতে থাকলে ওরা খেতে পারে না, সেই জন্য আমি কিছু খাবার খাইয়ে দিয়ে বাসিটা সাইডে রেখে চলে যাই। দেখো লাড্ডু সোনাকে আম খাইয়ে দিচ্ছি আর লাস্টে জলও খাইয়ে দিলাম। জলটা খাইয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার লাড্ডু সোনার আরতিটাও সেরে নিই দুপুরে। দেখো আরতিটা করে নিই আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমার লাড্ডু সোনার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে তোমাদের জন্য সেই ভিডিও আনার চেষ্টা করব। তাহলে আজকে আসি, দেখা হবে পরের কোনো ভালো কোনো নতুন কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।